আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। মার্কিন নৌসেনা বুশনেলের প্রতি শ্রদ্ধা, এবার সামরিক ইউনিফর্মে আগুন দিলেন সাবেক মার্কিন সেনা কর্মকর্তারা। ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বাইডেনের প্রতি চরম নিন্দা প্রকাশ করেছেন এই মার্কিন কর্মকর্তারা। জানিয়ে দিব পুতিনের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি, এ বিষয়ে যা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে এবার বাইডেনকে চিঠি দিয়েছে মার্কিন কংগ্রেসের ৩১ জন সদস্য। থাকবে গাজায় ত্রাণ বিতরণের সময় মৃত্যুর ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের তোড়জোড়। এবার ন্যাটোকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। মার্কিন সেনা বুশনেলের প্রতি শ্রদ্ধা, এবার সামরিক ইউনিফর্মে আগুন দিলেন সাবেক মার্কিন সেনা কর্মকর্তারা। আমেরিকার কয়েকজন সাবেক সেনা সদস্য মার্কিন বিমান বাহিনীর আত্মহত্যাকারী সদস্য অ্যারন বুশনেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের সামরিক পোশাকে আগুন দিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে বুশনেল গত রোববার ওয়াশিংটন ডিসির ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। তার এই পদক্ষেপের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা গতকাল নিজেদের পোশাকে আগুন দিয়েছেন। এর মধ্য দিয়েই মূলত তারা ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় কয়েক ব্যক্তি একটি ট্র্যাশ ক্যানের ভেতরে পেট্রোল ঢেলে দিয়ে তার মধ্যে নিজেদের সামরিক পোশাক ফেলে আগুন ধরিয়ে পোড়াচ্ছেন। সেখানে অবস্থান করা লোকজনকে ফিলিস্তিনি মুক্ত করার পক্ষে স্লোগান দিতে শোনা যায়। ট্র্যাশ ক্যানের ভেতরে বেশ কয়েকজন ব্যক্তি নিজেদের সামরিক পোশাকটি পুড়িয়ে ফেলেন। যেখানে সামরিক পোশাকে আগুন দেওয়া হয় সেখানে ফিলিস্তিন মুক্ত করার পক্ষে স্লোগান সম্বন্ধিত ব্যানার দেখতে পাওয়া যায়। অ্যারন বুশনেল আত্মহত্যা করার আগেই ফিলিস্তিন মুক্ত করার পক্ষে স্লোগান দিয়েছিলেন। সে সময় তিনি চিৎকার করে বলেছিলেন, আমাদের প্রশাসক শ্রেণী ইসরায়েলকে সমর্থন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি তাদের জন্য স্বাভাবিক বিষয়। পুতিনের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি, যা বলল যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে যদি ন্যাটোভুক্ত কোনো দেশ সেনা পাঠায় তা পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। পুতিনের এই হুঁশিয়ারির প্রতিক্রিয়া জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, পুতিনের এই মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন। তার মতে পরমাণু যুদ্ধের কোনো লক্ষণ নেই। মিলার বলেছেন, এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার পুতিন এমন দায়িত্বহীন কথা বলেছেন। পরমাণু অস্ত্রধারী কোন দেশের নেতার কথা বলার ধরন এমন হতে পারে না। মিলার আরো বলেছেন, অতীতে আমরা ব্যক্তিগতভাবে এবং সরাসরি রাশিয়ার সাথে পরমাণু অস্ত্র ব্যবহারের ভয়াবহতা নিয়ে কথা বলেছি। রাশিয়ার পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কোনো লক্ষণই আমরা দেখতে পাইনি। পুতিন বৃহস্পতিবারই বলেছিলেন, রাশিয়াকে রুখতে কোনো দেশ ইউক্রেনকে সেনা পাঠালে তাদেরকে ভয়াবহ পরিণতির কথা মাথায় রাখতে হবে। পুতিন দাবি করেছেন, পশ্চিমারা নানা কাণ্ড ঘটিয়ে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। সূত্র এপি। পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে এবার বাইডেনকে চিঠি পাঠিয়েছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে এবার মার্কিন কংগ্রেসের ৩১ জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন। একই চিঠি তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকেও দিয়েছেন। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্যটি জানা যায়। এতে বলা হয়েছে, নির্বাচনে হস্তক্ষেপ ও জালিয়াতির তদন্ত না হওয়ায় এ পর্যন্ত পাকিস্তানের নতুন সরকারকে যেন স্বীকৃতি না দেওয়া হয়। একই সাথে রাজনৈতিক বক্তৃতা বা কার্যকলাপে জড়িত থাকার জন্য যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষকে অনুরোধ করতে বলা হয়েছে। তারা চিঠিতে পাকিস্তানি কর্তৃপক্ষকে আরেকটি বিষয় স্পষ্ট করে বলার জন্য প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তা হচ্ছে, যদি প্রাসঙ্গিক কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ওয়াশিংটন তার সামরিক ও অন্যান্য সহযোগিতা স্থগিতের মতো পদক্ষেপ গ্রহণ করতে পারে। পাকিস্তানে গত মাসে জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন মোবাইল ইন্টারনেট বন্ধ থাকা এবং ভোট ঘনিয়ে আসার আগে গ্রেফতার ও সহিংসতার বৃদ্ধি সহ অস্বাভাবিকভাবে বিলম্বিত ফলাফলের কারণে ভোটে কারচুপির অভিযোগটি উঠেছে। পরে নির্বাচনী অনিয়ম সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এবং তদন্তের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। রয়টার্স বলেছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি নির্বাচনের পর জোট সরকার গঠনে সম্মত হয়েছেন। যদিও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত প্রার্থীরা বেশি আসন পেয়ে জয়লাভ
করেছেন। ইমরান খান সমর্থিত প্রার্থীরা 93টি আসনে জিতেছেন, কিন্তু এরপরও সরকার গঠনের জন্য তাদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ছিল না। পরে তিনি এবং তার দল ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। গাজায় ত্রাণ বিতরণের সময় মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গাজায় ত্রাণ বিতরণের সময় মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উত্তর গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামাস বলেছে এই হামলায় 112 জনেরও বেশি লোক নিহত হয়েছেন। বৃহস্পতিবার মহাসচিবের মুখপাত্র এই কথাটি জানান। খাদ্যের জন্য মরিয়া গাজা শহরের হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি বৃহস্পতিবার দিনের প্রথম দিকে এই ত্রাণ বিতরণ পয়েন্টে সাহায্যের জন্য ঝাঁপ দেন। এ সময় ইসরায়েলি সৈন্যরা নৃশংসভাবে সরাসরি গুলি চালিয়েছে, নিরীহ ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা করেছে। ইসরায়েলি একটি সূত্র স্বীকার করেছে যে সৈন্যরা ভিড়ের উপর গুলি চালিয়েছে। সৈন্যরা লোকদের এই ভিড়কে তাদের জন্য হুমকি হিসেবে মনে করেছিলেন। তবে প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন মুখপাত্র বলেন অনেক লোক ত্রাণবাহী ট্রাকে চাপা পড়েছেন। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন এই ঘটনার তদন্ত হওয়া দরকার। দুজারিক আরো বলেছেন আমরা জানি না ঠিক কি ঘটেছে। আমরা জানি না ইসরায়েলি বন্দুকের গুলিতে মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে কিনা, তারা ভিড়ের মধ্যে পিষ্ট হয়েছে কিনা, কিংবা ট্রাক তাদেরকে চাপা দিয়েছে কিনা, কিন্তু এসব এক অর্থে সহিংসতার জন্যই ঘটেছে। এই যুদ্ধের কারণেই হয়েছে। ন্যাটোকে এবার যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন ইউক্রেনীয় সৈন্যদের হারিয়েই থামবে না রাশিয়া, তাই ইউরোপের ন্যাটো সদস্য দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম নিউজ উইকের প্রতিবেদন থেকে এমনই তথ্য জানা যায়। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে হাউস আর্ম সার্ভিসের কমিউনিটি শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে এই কথা বলেছেন লয়েড অস্টিন। সময় তিনি ইউক্রেনের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা ছাড়ের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। লয়েড অস্টিন এ সময় ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশগুলোকে নির্দেশ করে বলেন আপনারা যদি একটি বাল্টিক রাষ্ট্র হন তবে সত্যি আপনাদের চিন্তিত হওয়া উচিত যে পরবর্তী টার্গেট আপনাদের কিনা, এবং সত্যি বলতে যদি ইউক্রেনের পতন হয় সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে ন্যাটোর সঙ্গে রাশিয়ার লড়াই অবশ্যম্ভাবী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ সময় রাশিয়ার উত্থানের বিষয়টি ইঙ্গিত করে আরো বলেছেন বিশ্বব্যাপী অন্য স্বৈরাচারীরা এটি দেখবে যে আমরা গণতন্ত্রকে সমর্থন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছি। এ সময় এমনটা ঘটেছে, এখনো তারা এ থেকে উৎসাহিত হচ্ছে। এর আগে গত 26 ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন রাশিয়ার বিপরীতে লড়াইরত ইউক্রেনের ন্যাটো সৈন্য পাঠানোর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তিনি আরো বলেছেন অফিসিয়ালি এখনো সেখানে সেনা পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক ঐক্যমত হয়নি।